হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। এখানে নতুন একটা জিএসএম প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম এবং এটা আমাকে একজনে করতে দিয়েছে। তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটা করেছি। এখন এখানে আমি কি করেছি সেটা আপনাদের দেখাবো। অর্থাৎ আগে আপনাদের বুঝতে হবে যে এই প্রজেক্টে কি করা হয়েছে, তারপরে প্রজেক্টে কীভাবে কাজ করানো হয়েছে, কীভাবে প্র্যাকটিক্যালে করানো হয়েছে, তারপর আপনাদের দেখাবো সেটা। তো আগে এখানে বুঝুন যে উনি আমাকে চেয়েছে যে আমাদের নর্মালি যে এসি পাওয়ার আমরা যেটা ইউজ করে থাকি, ওই এসি পাওয়ারে যখন পাওয়ার আসবে, অর্থাৎ উনি ইন্ডাস্ট্রিতে হয়তো বা সেট করবে, তো ওখানে এমন একটা এরিয়াতে সেট করবে বা এমন একটা মেশিনে সেট করবে, ওইখানে যদি পাওয়ার আসে তাহলে ওনাকে একটা মেসেজ দিবে, তাহলে ওইখানে মেশিন চলতেছে উনি বুঝতে পারবে। তাহলে যদি পাওয়ার অফ হয়ে যায়, অর্থাৎ যদি এসি পাওয়ারটা চলে যায়, তারপরে তার ওইখানে একটা মেসেজ আসবে। তা উনি এই অ্যালার্টটা চাচ্ছে, তার জন্য এটা তৈরি করেছে। এখন নর্মালি আপনারা ভাবতে পারেন এটা খুবই ইজি প্রজেক্ট, কিন্তু এটা অতটা ইজি না। আপনি কোডিং করতে যান, আপনি বুঝতে পারবেন। তো দেখুন এখানে ইউজ করা হয়েছে একটা আরডুইনো উনো বোর্ড, একটা এলসিডি ডিসপ্লে, অর্থাৎ পাওয়ার অন আছে না অফ আছে, অর্থাৎ এসি পাওয়ার আছে কি না আছে সেটা বোঝার জন্য, আর একটা জিএসএম সিম 900A মডিউল, আর একটা সিম, আর এখানে নর্মালি পাওয়ার, আর এইখানে এসি পাওয়ার আছে কি না আছে এটা বোঝার জন্য এখানে জাস্ট আমি একটা পুশ বাটন ইউজ করছি। জাস্ট বন্ধ করব, আবার এটা অফ করে দেবো, তাহলে আপনাদের মেসেজ আসে কি না ফোনে সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা কনফার্ম হবেন যে প্রজেক্টটা ঠিকঠাক কাজ করছে। আর এখানে কিন্তু আপনার যখন পাওয়ার আসবে তখন এখানে অন লেখা আসবে, আর যখন পাওয়ার চলে যাবে তখন অফ লেখা আসবে, এবং ঠিক এই মেসেজটাই কিন্তু আপনার ফোনে যাবে। এবং শুধু এখানে যে এই মেসেজটা তা না, আপনি যে কোনো মেসেজ কিন্তু এখানে ডিসপ্লে করাতে পারবেন, আর আপনার মেসেজেও নিতে পারবেন। তো চলো এটা কীভাবে করা হয়েছে আপনাদের একটু দেখাই, আমি ফোনে আগে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ফোন, অর্থাৎ এই মোবাইল ফোনে যে সিমটা রয়েছে ওই সিমটা কিন্তু আমি কোডিংয়ের ভিতর দিয়েছি। এখন এইখান থেকে দেখুন, এইখানে পাওয়ার যখন আসবে এখানে অবশ্যই একটা চার্জার লাগাই দিলেই হবে, জাস্ট এখানে 5 ভোল্ট দিলে হবে। দেখুন আমি জাস্ট ম্যানুয়ালি চেপে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইটা আমি যখন অন করব তখন কিন্তু পাওয়ার আসবে। দেখুন এটা অন করেছি, আমার কিন্তু এলসিডি ডিসপ্লেতেও কিন্তু চেঞ্জ হবে, আর আমার কিন্তু সাথে সাথে একটা মেসেজ আসবে। দেখুন পাওয়ার অন, দেখুন এখানে কিন্তু মেসেজ আসবে, এবং যতক্ষণ কিন্তু পাওয়ার থাকবে দেখুন পাওয়ার অন কিন্তু মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, আপনাকে কিন্তু অ্যালার্ট দিয়েছে। এখন যতক্ষণ এখানে পাওয়ার থাকবে তখন কিন্তু কোনো কাজ করবে না, এটা কিন্তু কোডিংয়ে অফ করে দেওয়া। এইবার যদি পাওয়ার চলে যায়, দেখুন আমি এই পুট বাটনটা ছেড়ে দিলাম, তার মানে পাওয়ার কিন্তু আমার চলে গেছে। এখন কিন্তু আমার এলসিডি ডিসপ্লেতেও কিন্তু চেঞ্জ হবে, এবং আমাকে কিন্তু মেসেজও দিবে। দেখুন এখানে একটু দেখুন, ওকে দেখুন পাওয়ার অফ মেসেজও আসছে, এবং আমার কিন্তু ডিসপ্লেতেও চেঞ্জ হয়েছে। ঠিক এভাবেই সে কিন্তু অ্যালার্ট, অর্থাৎ যদি সে যেখানেই লাগাক না কেন এমন অ্যালার্ট আসবে যে তার এখন পাওয়ারটা চলে গেছে, অর্থাৎ এসি পাওয়ার। দেখুন এখন ভাবতে পারেন এখানে এসি পাওয়ার কীভাবে লাগাবেন, জাস্ট একটা চার্জার, একটা 5 ভোল্টের চার্জার এখানে লাগিয়ে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। জাস্ট ওই চার্জারে পাওয়ার আসবে, এসি পাওয়ার, তারপর এখান থেকে 5 ভোল্ট হয়ে আপনার এখানে দিয়ে দেবেন, তারপর আপনার কিন্তু এটা ঠিকঠাক কাজ করবে। জিএসএম আপনাকে মেসেজ অ্যালার্ট দিতেই থাকবে। তো চলুন দেখে নিই এই প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম এবং কোডিংটা কিভাবে করা হয়েছে। সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেকবিডি চ্যানেলকে, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স দেখুন আপনাদের একটু সার্কিট ডায়াগ্রামটা একটু বুঝিয়ে নিই, কারণ এখানে যদি আপনি বোঝেন তাহলে আপনাদের প্রজেক্টটা করতে কোনো প্রবলেম হবে না। তো দেখুন এটা হচ্ছে আমার আরডুইনো উনো বোর্ড, আর এটা হচ্ছে জিএসএম সিম 900A মডিউল, আর এটা হচ্ছে ব্যাটারি। কারণ আমার যেহেতু মূল দেখতে হবে যে এসি লাইনটা আছে কিনা, তো আমার অবশ্যই জিএসএম বোর্ডে এবং আরডুইনো উনো বোর্ডে অবশ্যই সবসময় পাওয়ার থাকা লাগবে, এর জন্য অবশ্যই একটা ব্যাটারি ইউজ করতে হবে। ওকে, আর এইখানে দেখুন যে লাইনটা, অর্থাৎ আপনার পাওয়ার আছে কিনা সেই এসি লাইনের সাথে এই অ্যাডাপ্টারটা লাগাতে হবে, এবং ওই অ্যাডাপ্টারের থেকে যে 5 ভোল্ট ওইটা জাস্ট এইখানে ইনপুটে দিয়ে দিতে হবে, জাস্ট এখানে যেভাবে সংযোগ করেছি ঠিক তেমন। আর এখানে দেখুন এলসিডি ডিসপ্লে ইউজ করা আছে, এলসিডি ডিসপ্লে যাতে আমি 2টা পেন দিয়ে ইউজ করতে পারি সেজন্য আমি এখানে 1200 এলসিডি মডিউল নিয়েছি। এই 1200 এলসিডি ডিসপ্লে মডিউল কীভাবে আপনারা ইউজ করবেন তার জন্য গত একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবেন। আর তারপরে দেখুন এইখানে যেহেতু ব্যাটারি 12 ভোল্ট, এইখান থেকে আমার জিএসএমে লাগিয়ে ফিক্সড 5 ভোল্ট, এর জন্য আমি এখানে একটা বাক কনভার্টার নিয়েছি LM2596। তো এই বাক কনভার্টারের এই ভেরিয়েবলটা ঘুরিয়ে কিন্তু অবশ্যই আপনাকে ফিক্সড 5 ভোল্ট করে নিতে হবে, আর না কিন্তু জিএসএম মডিউলে ঠিকমতো কাজ করবে না বা এটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে অবশ্যই একটা সিম লাগাতে হবে, আর এখানে যে কানেকশন ডায়াগ্রাম দেখালাম এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আপনি করবেন। আর যদি আপনি কোডিংয়ে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু এখানে আপনি 7, 8 বা 6, 7 আপনি দিতে পারেন, বা এখানে 2 নম্বর পিনে দিয়েছি আপনি অন্য পিন দিতে পারেন, জাস্ট আপনার বিষয়। তো সার্কিট ডায়াগ্রাম মূলত এরকম, আর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে কি কি কম্পোনেন্ট বা ডিভাইস ইউজ করা হয়েছে। তো চলুন আমরা কোডিংটা একটু দেখে নিই। তো দেখুন আমি কোডিংটা দেখে নেব। দেখুন এটাই হচ্ছে মূল কোডিং, আর এর জন্য কিন্তু অবশ্যই আপনার, যেহেতু আমি এলসিডি ডিসপ্লে ইউজ করেছি এর জন্য এই লাইব্রেরি ফাইলটা লাগবে, আর এখানে জিএসএম জিপিআরএস সিম 900 মাস্টার এই লাইব্রেরি ফাইলটা লাগবে। তো আমি কোডিংটা আপনাদের দেখাচ্ছি। ওকে দেখুন এটাই হচ্ছে কোডিং। তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই জিপিআরএস বা জিএসএম দিয়ে কীভাবে প্রজেক্ট করতে হয়
বা কোডিং করতে হয়, তারপর ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর এই কোডিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি দেখুন এটা কম্পাইল করছি, কোনো ইরর আছে কিনা আমি একটু দেখি। ওকে, দেখুন কোনো ইরর নাই। এখন আমি এটা লোড করে দিচ্ছি। দেখুন আমি যে কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছি সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি সকল কানেকশন করেছি। এবং এইখানে দেখুন, এখানে আমি বাক কনভার্টার লাগিয়েছি। আর এইখান থেকে যদি আপনি ব্যাটারি লাগান, তাহলে এইখান থেকে কিন্তু আপনি ব্যাটারি ইনপুট দিবেন, তারপর এইখান থেকে আউটপুট নিয়ে দেখুন এই জ্যাকের মাধ্যমে কিন্তু আপনি এইখানে পাওয়ার দিলেই হবে। ঠিক আমি যেভাবে কানেকশন ডায়াগ্রাম দেখেছি সেভাবে ফলো করলে হবে। আর এখানে আমি পুরো কমপ্লিট করেছি এবং এটাই কিন্তু যে আমাকে করতে দিয়েছে তার কাছে আমি পাঠাবো। এখন এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু দেখাই। দেখুন এটা হচ্ছে জিএসএম বোর্ড, আর আমি ইনপুটে অর্থাৎ আমার এসি লাইন আছে কিনা সেটা দেখার জন্য এই যে এখানে দিয়ে দেবো। জাস্ট এখানে চার্জারের ইনপুট দিলেই হবে। আর বাকি সব এখানে কিন্তু করাই রয়েছে। এখানে 10 কিলো ওহমের রেজিস্ট্যান্সে 2 নম্বর পিনে দেওয়া রয়েছে। জাস্ট এখানে যাতে আর্ডুইনোর সাথে আমি সুন্দরভাবে লাগাতে পারি এই জন্য দেখুন এখানে সোল্ডারিং করে দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। তো দেখুন এটা এখন কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু দেখাই। ওকে, দেখুন এইখানে আমি এসি লাইনের এই জ্যাকটা এখানে দিয়ে দিলাম। এখন আমি ম্যানুয়ালিভাবে অন অফ করবো, অর্থাৎ যখন পাওয়ারটা অর্থাৎ এসি লাইনটা চলে যাবে তখন কিন্তু আমার এখানে অফ লেখা উঠবে। আর যখন এসি লাইনটা আসবে তখন এইখানে দেখুন একটা ইন্ডিকেটর দিয়েছি, এই রেড ইন্ডিকেটরটা জ্বলবে, আমার এখানে পাওয়ার অন লেখা আসবে আর কিন্তু মোবাইলে মেসেজ আসবে। ওকে, দেখুন আমি এই মোবাইলটা নিয়েছি, এই মোবাইলের যে সিমটা রয়েছে ওই সিমটা আমি কোডিংয়ের ভিতর দিয়েছি। এখন আমি দেখুন, এখন মনে করেন পাওয়ারটা চলে আসলো, আমি অন করে দিই। দেখুন আমার কিন্তু সাথে সাথে ইন্ডিকেটরটা জ্বলেছে এবং আমার ফোনে কিন্তু একটা মেসেজ আসবে আর আমার এলসিডি ডিসপ্লেতেও অন লেখা আসবে। দেখুন এলসিডি ডিসপ্লেতে অন লেখা আসছে এবং আমার এখানে কিন্তু একটা মেসেজও আসছে, দেখুন এই যে পাওয়ার অন। ওকে, দেখুন পাওয়ার অন মেসেজ আসছে, আমার এলসিডি ডিসপ্লেতেও কিন্তু এখানে শো করছে। এখন যদি এখানে পাওয়ারটা চলে যায়, দেখুন আমি আবার এটা অফ করে দিচ্ছি, অর্থাৎ এই চার্জারের লাইনটা অফ করে দিচ্ছি। এই দেখুন আমি অফ করে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে ইন্ডিকেটরটাও অফ হয়ে যাবে আর এখানে পাওয়ার অফ লেখা আসবে আর আমার এখানে কিন্তু মেসেজও আসবে। একটু ওয়েট করতে হবে, সব প্রসেসিং হতে একটু টাইম লাগে। দেখুন মোবাইলের দিকে একটু লক্ষ্য করুন। দেখুন আমার এলসিডি ডিসপ্লেতে পাওয়ার অফ লেখা চলে আসছে আর এখানে কিন্তু মেসেজও আসছে, দেখুন পাওয়ার অফ। তাহলে বুঝতেই পারছেন এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু অটোমেটিকলি কাজ করতে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে প্রজেক্ট। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি জিএসএম নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা যদি শিখতে চান, এর কোডিংটা যদি শিখতে চান, তাহলে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে কিন্তু জিএসএম দিয়ে যে কোনো প্রজেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।